লেবুর পিনিকটা মূলত আপনার মাথায় আসলো কিভাবে? জোস। এই যে এটা হচ্ছে তুরাগ নদী, কি দেখার কোনো মানে ছিল? রেডি হয়ে গেছি, আজকে বাইরে গিয়ে ব্লগ করতেছি। আমি জানি না যে একটু পর কি হবে। ব্লগ হচ্ছে রিয়েল লাইফ, রিয়েল লাইফ আমি যা যা করবো এখন আপাতত আপনাদের তাই দেখাবো। আজকে আপডেট নিল মাত্র। আর চুলের কাটিংটা দেখছেন? দায়গা দিছস? অবশ্যই লাগছে না, অনেক সুন্দর লাগতেছে। সেই লাগছে। আমরা এখন রিক্সায় উঠে পড়ছি। আজকে আমার পার্টনার হচ্ছে রিপন। আরে এটা ডিস্টার্ব করে খালি, দেখ কোনোভাবে সিস্টেম করতে পারতাছি না, এরকম ভাবে রাস্তা দিয়ে যাইতে হইতেছে। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের টঙ্গীর বিখ্যাত পুরান হল আনারকলি। এখন এপেক্স হয়ে গেছে। আপনারা ওই যে এপেক্স এর ব্লগটা দেখছেন, যারা দেখেন নাই তারা আমার পেজ থেকে দেখে নিবেন। ভাঙ্গা রাস্তায় মাথার ভিতর ভারী লাগে হুকে, চাপা চুপা ফাইটা যায়, এই কারণে হুক কইলা ফলাইছি। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখন যাবো যে এই চক্ষু হাসপাতালে রিপনের চোখে অপারেশন করতে। কি অপারেশন করবো? ওয়াশ করতে, ওয়াশ করার চোখে ময়লা গেছে, হাসপাতাল দিয়ে তালা মারা। কি দেখার কোনো মানে ছিল? ভাইরা কত কষ্ট করে আইলাম। হ্যাঁ এটা হইলো। বাদ দিয়া আমরা হচ্ছে ভুল সময় চলে আসছি। মূলত হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 2টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আমাদের ঐতিহ্যবাহী টঙ্গী বাজার তো আগে অন্যরকম ছিল, এখন আপডেট হয়ে গেছে পুরাটা। এখন আর কি রাস্তা দিয়ে হাইটাও ভালো লাগে। আমাদের বাংলাদেশে ভিডিও করা অনেক ঝামেলা, মানুষ কি না কি মনে করে তাকাই থাকে। আমি আমার ব্লগিং করতেছি কিন্তু তারা মনে করে যে তাদের ভিডিও করতেছি। এখন আমরা কোথায় যেতেছি রিপন? লেবুর পিনিক নিতে। টঙ্গীতে এই প্রথম নাকি লেবুর পিনিক আসছে, তো আমরা এইটা ট্রাই করতে যাইতেছি। এই লেবুর পিনিকটা মূলত আপনার মাথায় আসলো কিভাবে? ভাই এই দেখলাম, মনে করেন রাজশাহীর ভাইরা এখানে দেখলাম ভালোই চলে ভাইয়া করে। তো রাজশাহী থেকে আর কি মূলত আইডিয়াটা আছে, রাজশাহীতে বেচা হইতেছে। রাজশাহীর ভাইয়ের থেকে। ও আচ্ছা আচ্ছা, যাক তাকে রাজশাহীর একটা প্লাস পয়েন্ট আমরা আর কি ব্লগে দেখতে পেলাম যে রাজশাহী থেকে আমাদের এই ভাইটা আর কি এই উদ্যোগটা নিয়েছে। মূলত এটা হচ্ছে আমাদের টঙ্গীতে, টঙ্গী বাজার, এই যে রাবেয়া সরকার টাওয়ারের সামনে মূলত হচ্ছে এই ভাই এই লেবুর পিনিক মূলত বিক্রি করে। তো আপনারা সবাই এখানে আসবেন। কেমন? পুরাটা একবারে, হ্যাঁ পুরাটা একবারে জোস, তাই না? ঠিক। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই টেস্ট। খাওয়ার পর হয়তো বা 30 সেকেন্ড আপনাদের চুপ থাকতে হইব, তারপর আপনারা এটার ফিলটা বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ। টেস্ট হয়েছে ভাইয়া। আমি এখন আছি হচ্ছে আব্দুল্লাহপুর, প্লেসটা খুবই জোস। আমি ব্যাক ক্যামেরাটা দেখাতে পারতেছি না, ব্যাক ক্যামেরাটা কি জানি একটা প্রবলেম ধরা দিছে, গরম হয়ে গেছে মনে হয়, এই কারণে প্রবলেমটা ধরা দিছে। এদিকে ব্রিজ অনেকগুলো হয়েছে, আরেক দিক দিয়ে যে এটা হচ্ছে তুরাগ নদী। এই নদী দিয়ে সোজা গেলে আমাদের বাড়ি পড়ে। এই ব্রিজেও কি রিক্সা চলে হাঁটার জন্য? মূলত 3টা ব্রিজ গাড়ি চলতে পারে, আর এদিকে হচ্ছে হাঁটার জন্য। উপরেও ব্রিজ আছে, ব্রিজ দিয়ে সোজা চলে যায় হচ্ছে বিএনএস টাওয়ার। আর 1 বছর পর আব্দুল্লাহপুর একদমই চিনা যাবে না। এখন রিক্সায় উঠছি, মূলত যাচ্ছি হচ্ছে বিখ্যাত 12-13 ময়লার মোড়ে উত্তরায়। আর আজকের এই ব্লগের ফুল ক্রেডিটটা হচ্ছে আমাদের এই রিপনের, ওর স্পন্সরের কারণে মূলত আমরা আজকে এই ব্লগটা করতে পারতেছি। তোমার জন্য অনেক দোয়া রইল, ভবিষ্যতে অনেক বড় হও, আপনারাও দোয়া করবেন। আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেছে, অথবা বৃষ্টি হতে পারে। আমরা বৃষ্টির জন্য প্রস্তুত নিয়ে আসি নাই, ইনশাআল্লাহ বৃষ্টির সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। এটা হচ্ছে জমজম 4 রাস্তার মোড়, এখানে প্রচুর ঝামেলা। আমরা এখন আছি হচ্ছে উত্তরা পশ্চিম থানার এরিয়াতে। এই রোড দিয়ে যে সোজা এদিক দিয়ে যায় হচ্ছে মূলত দিয়াবাড়ি, বটতলা যাওয়া যায়। দিয়াবাড়িরও একটা বেস্ট ব্লগ আপনাদের দেওয়ার চেষ্টা করব। দিয়াবাড়ি আর আগের মতো নাই, এটা আমরা ছোটবেলা পেয়েছিলাম, অনেক কাশফুল ছিল, এখন বাউন্ডারি করে সবাই যে যার মতো প্লট তুলতেছে। বাট 18 নাম্বার ব্রিজের ওইখানে যে বাড়িগুলা, এগুলা খুবই সুন্দর লাগে আমার কাছে। আমরা এখন চলে আসছি হচ্ছে নিজস্ব গন্তব্যস্থলে। জেব্রা ক্রসিং নাই,
এখানে মূলত কেন আসছি এই ব্লগটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। মূলত এখানে কাজটা করছি এখন আপনাদের বলে দেই। আসছিলাম হচ্ছে আইনাল হোটেলে। হোটেল হচ্ছে আমাদের রিপনের খালুর। যথেষ্ট সার্ভিস এখানে সবসময় আপনারা পাবেন। আমরা এখন চলে আসলাম হচ্ছে আবার সেই আব্দুল্লাহপুর। এখন আছি হচ্ছে উত্তরা 9 নাম্বার সেক্টর লেক পার্কে। এই যে এখানে লেক পার্ক। গাইস আমরা খোলা পেয়ে গেছি। এবিসিডি পড়াইছে রুমে নিয়ে চেক দিছে এবিসিডি পারে কিনা। তার ভিতরে তোরা কি কিছু বলছে? জিপটা দেখলো দেখা, হ্যাঁ। একটা ময়লা ছিল তো চোখে, হ্যাঁ পরে ওইটা বের করলো। এমনি 5 মিনিটের ভিতরে মনে হয় বের করলো। মানে এই যে পানিটা নিয়ে না এমনি বের করতে, বের Medicine? করার পরে হ্যাঁ। তোমার ওয়াশ করতে দিছে চোখ। ও ওয়াশ করলো, অনেকক্ষণ ধরে ওয়াশ করলো। ওয়াশ করার পরে এগুলো দিয়ে দিচ্ছে হাতে ধরে। শেষ, অপারেশন কমপ্লিট। চোখে অপারেশন এতটুকু। এই যে সেই ব্যক্তি যার জন্য এত কিছু এই যে কাপাকাপি লাগিয়ে দিছে ওনার সামনে আসার পরই। গাইস আমি এখন আছি হচ্ছে শান্তিনিকেতন। এটা হচ্ছে মধুমিতা শান্তিনিকেতন। আজকের মতো ব্লগ এখানেই ক্লোজ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।